সামনে। বাবজি আমি বলছিলাম যে একটু দাজ্জাল ব্যাপারে একটু কথা আপনাদের সামনে তুলে ধরবো। রাত্রি প্রায় 10টা বাবজি বাজতে চললো। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, আমাদের এটা আকীদা, একমাত্র বাবজি গায়বের খবর, একমাত্র আমরা জানি গায়বের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বাবজি আমার বিশ্ব নবী রহমতের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে অনেক বাবজি ভবিষ্যতের কথা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামত বাবজি ঘটবে সেগুলো বলে দিয়েছে। আজ বর্তমান নবী বলেছেন কিয়ামতের আগে 8টা 10টা গ্রাম মিলে একটা ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। বর্তমান আপনি খুঁজেন গা, ইমানদার মানুষ পাওয়া খুব কঠিন। আজ থেকে বাপজি 20 বছর আগে তাহাজ্জুদ গুজারনেওয়ালা লোক হাসানপুর কালুপুরে অনেক ছিল না বা, এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন নাই বললেই চলে। যদিও এক একজন পড়ে 2-1 দিন তো আবার চায়ের দোকানে চা খাতে খেতে সে তাহাজ্জুদের গল্প করে, বলো ভাই আজ রাতে উঠে দেখছি তো কুকুর কি চিল্লাই নিয়ে, আবার বলবে যে ভাই ও পাড়াতে চিল্লাচিল্লি হয়েছিল কেন গো, কেন গো চাচা, তো রাত 2টার সময় আদৌ মানুষ চিল্লাইনি, এ তো সব ঘুম পাড়ছে। ও চায়ের দোকানে বলতে চাইছে, বলে হাগো তাহলে কি ব্যাপার, তো বলছো রাতে ওযু করছিলেন তাহাজ্জুদ পড়ার লিগে, দেহ হইছে করছো না। সবাই শোধাচ্ছে মতো শুনিনি, আর শুনবা কি কিনা তোমরা ঘুমাছিলে নাই বাপ, তাহাজ্জুদ গুজারনেওয়ালা এগুলো বাপকে লোকের সামনে বলা যাবে না, এগুলো লোক দেখানো হয়ে যাবে। নাই তো ওই 8টা 10টা গ্রাম মিলে বাপজি খুঁজে পাওয়া খুব মুশকিল। ভালো করে লক্ষ্য করে দেখা যাচ্ছে সে নামাজ পড়ছে কপালো ঘটা, গোপনে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে সুদে টাকা খাটাচ্ছে, না হলে হারাম কাজ তার মধ্যে জড়িত আছে। ইমানদার আল্লাহওয়ালা লোক পাওয়া খুব কঠিন, এটা রাসূল বলেছে। কিয়ামতের আগে 15টা আলামত ঘটবে, তার মধ্যে থেকে সবচেয়ে আলামত, কিয়ামতের একটা বড় আলামত, সেটা হচ্ছে দাজ্জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় শুধু নয়, আদম আলাইহিস সালাম দাজ্জালের ভয় দেখালছে, শীষ নবী দাজ্জালের কথা বলেছে, ইউনূস নবী আলাইহিস সালাম দাজ্জালের কথা বলেছেন তার উম্মতকে, যাই উম্মতরা দাজ্জালের ফিতনা থেকে সাবধান, দাজ্জাল থেকে সাবধান। একবার ঈসা নবী পর্যন্ত সবাই বলেছে আপন আপন উম্মতকে দাজ্জাল থেকে সাবধান, কিন্তু তারা বলেনি যে তাদের উম্মত থেকে দাজ্জাল হবে। আর আপনার আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন আমার উম্মতের মধ্যে থেকেই দাজ্জাল বেরিয়ে আসবে। কে বলেছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের মধ্যে থেকে আসবে। রাসূল দাজ্জাল কেমন হবে তা বলেছিলেন, যে দাজ্জাল হবে শর্ট টাইপের, ছোট, তার একটা চোখ হবে কানা, তার এই বাম দিকের চোখটা কানা হবে, একেবারে এভাবে কানা হবে না, কিন্তু তার এই চোখের মনির ওপরে একটা গোস্তের টুকরা ঝুলবে। ফাটা আঙ্গুর যেমন বাপজি কিনে লেসলে ছেঁড়াবার আঙ্গুর দেখে অরসি বোধ লাগে, আর চোখটা হবে ওই ধরনের, কিন্তু সে চোখে দেখতে পাবে না একটা চোখ। যারা ইমানদার তারা চিনতে পারবে, তার কপালে লিখে থাকবে কা ফের কাফার। কিন্তু বাপজি সেই লোকটা গোটা পৃথিবী সে ভ্রমণ করবে, সে ঘুরবে, যেই দিকে যাবে সেই দিকে লোক সবাই ওকে মানবে। রাসূল এই দাজ্জালের বর্ণনা করেছে। হ্যাঁ,
ওই সময় বাবজি উমার ফারুক তখন বাবজি মানে নিয়েছে। উমার ফারুক তিনি বাগানে, খেজুরের বাগানের মাঠ দিয়ে যাচ্ছিলেন, তো দেখছে একটা বাচ্চা ছেলে একদম সেই ওই কোয়ালিটি, একদম রসুল যেভাবে ব্যান করেছে দাজ্জালে ওই রকমেরই বাচ্চা ছেলে, ছোট্ট একটা ছেলে, বছর 6 কেউ বলেছেন 8 থেকে 10 বছর। ওই বাচ্চাটা বাগানে খেলা করছিল, লোকেরা বলা বলি করছে বাচ্চা ছেলেটা অন্তরের খবর বলে দেয়। বলুন আস্তাগফিরুল্লাহ। অন্তর খবর কে বলে? আমার আল্লাহ। উমার ফারুক ছেলেটার কাছে গিয়ে কয়েকটা পরীক্ষা করলেন। এটা আজীব ব্যাপার, এ তো বলে দিচ্ছে অনেক কথা। আল্লাহ রসুল ছিলেন, রসুলকে গিয়ে বলুন হুজুর, মক্কা নগরে খাজরা বংশের একটা বাগানে, খাজুর বাগানে একটা বাচ্চা ছেলে, আপনি মনে মনে যা বলবেন তা বলে দিছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। সাথে হাতে রসুলুল্লাহকে উমার ডেকে নিয়ে গেলেন। ডেকে নিয়ে যাওয়ার পরে রসুলুল্লাহ পা টিপে 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 বাবজি ফেললেন যেন বুঝতে না পারে। এই সময় মুখ করেছিল। নবী গিয়ে পেছনে গিয়ে ভাবে বাচ্চা ছেলেটার হাত দিলেন। ঘটনাটা সম্ভবত বুখারীতে এসেছে। জাহাজে হাত দিলেন, নবী বলেন কে? আমি বলো তো। গলাটা একটু অন্য নকল করি। ছেলেটা বলে দিল তুমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দেখলেন তো বলি দিল নাম আমার। নবী বলেন আমার দিলে কি বলছে বলধিনি তুই? বাচ্চাটা বলে আপনি এই কথা বলছিলেন। নবীর সাথে মিলল না। নবী বললেন এই অন্তর খবর বলবে কি করে? এ বলতে পারবে না। আন্দাজে একটা কথা বলতে যে হয়ে যায়, এর কাছে একটা জিন আছে। উমারে ফারুক বলেন এই লোকটাকে আস্তে আস্তে হঠাৎ করে উধাও হয়ে গেল। ওই বাচ্চা ছেলেটাকে আর কেউ দেখতে পায় না, মক্কা নগরে কেউ দেখতে পায় না। নবী মসজিদে নববীতে আলোচনা করছিলেন, যেমন আপনারা বসে আছেন। অনেকগুলো সাহাবায়ে কেরাম ছিলেন। নবী ওই দাজ্জালের ব্যাপারে আলোচনা করতে করতে বলেন সাহাবারাও, আমার উম্মতের মধ্যে থেকে দাজ্জাল বেরিয়ে আসবে, খবরদার তোমরা দাজ্জালের কথা শুনবে না। যারা শুনবে তারা জাহান্নামী হবে, আর যারা দাজ্জালের কথা শুনবে না তারা জান্নাতি হবে। সাথে হাতে বাবজি 50 থেকে নয় 70 থেকে 69 জন সাহাবা দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা কি ওই দাজ্জালকে দেখতে পাবো না? নবী বলেন না। আবার বলেন হুজুর, ওই দাজ্জালকে দেখতে পেলে আমাদের জীবদ্দশায় লোকটা কলেমার দাওয়াত দিলে আমরা তার কথার মানতাম না। নবীজি বললেন এই তোমরা দেখবা? বলে হুজুর দেখলে ভালো হতো। রাসূল বললেন 70 থেকে 69 জন সাহাবা দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে যাওয়ার পরে নবী বলেন ওই দেখো সাগরে নৌকা দেখতে পাচ্ছ পালতোলা? ওগুলো বাবজিরা হয়তো দেখেছে, বয়স্ক যারা মানুষ আছে, বাতাসের সাহায্য চলতো। এখন তো সব ইঞ্জিল ফিট করা, তখন ইঞ্জিল ছিল না। বলে ওই নৌকায় চেপে তোমরা পশ্চিম দিকে কলেমার দাওয়াত নিয়ে যাবা, উত্তর দিকে যাবা না। নবীজি নিজে বারণ করলেন। সাহাবারা বলেন আমরা নবীজির কাছ থেকে সাগর পাড়ে গেলাম, দেখলাম পালতোলা নৌকা, 70 থেকে 69 জন সাহাবা নৌকার উপর চাপলে বাতাস বইতে শুরু করলো। উত্তর দিকে যাবে। কোন দিকে নৌকা? উত্তর দিকে। সাহাবারা বলেন শত চেষ্টা করে নৌকা পশ্চিম দিকে ঘোরাতে পারলাম না। সাহাবারা বলে দেখলাম নৌকাটা ভাসতে ভাসতে গিয়ে এক দ্বীপের কিনারায় গিয়ে লেগে গেল। আপনারা শিক্ষিত সমাজের মানুষ, দ্বীপ কাকে বলে আশা করি আপনারা অনেকেই জানেন। চারিদিকে পানি আর মাঝখানে মাটি, জঙ্গল।
সাহাবারা বলেন দ্বীপের এক কিনারা গেলে ওই নৌকাটা লেগে গেল। সাহাবা কজন আছে বললাম? 70 থেকে 69 জন সাহাবা। ওই জায়গাতে দ্বীপের কিনারায় গিয়ে যখন বাপজি লেগে গেল, সাহাবারা বলেন আমরা নামবো কি নামবো না আলোচনা শুরু করেছি। কিছু সাহাবা বলছে এই ভাই চল না আমরা ভিতরটা একটু ঘুরে আসি, চলি যখন এসেছে নৌকা। আর একজন বললো ভাই এদিকে তো নবী যেতে বারণ করেছিলেন। বলে আমরা ইচ্ছাকৃত আসি নাই, বাতাসে নিয়ে চলে এসেছে। সাহাবারা বলেন আমরা আলোচনা করছিলাম আর হঠাৎ করে দেখলাম ওই জঙ্গলে বাঘ ভালুক সিংহ রয়েছে। কিছু সাহাবা বলছে ভাই নামলি তো খেয়ে নেব। আবার কিছু সাহাবা বলছে এই ভাই আমাদেরকে খাবে না, আমরা তো নবীর সাহাবা। সাহাবারা বলছে নামবো কি নামবো না আলোচনা শুরু করেছি। হঠাৎ করে দেখলাম ওই জঙ্গলের ভিতরে থেকে একটা আজীব ধরনের জানোয়ার বেরিয়ে আসে। কোরআন শরীফে বাপজি ওই জানোয়ারটার ব্যাপারে বলেছেন আল্লাহ ওয়াইদা ওয়াকাল ক্বালু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেছেন হে নবী আপনি বলে দেন 1 2 3 4 করে 15টা যখন কিয়ামতের আলামত যখন প্রকাশ হয়ে যাবে, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে না, বড়রা ছোটদেরকে স্নেহ করবে না। আবার রাস্তাঘাটে প্রকাশ জানা বা বিচার শুরু হয়ে যাবে, আসমানে ফড়িং দেখতে পাওয়া যাবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ এই নবী ওই সময় আপনার ধরিত্রীর বুক থেকে এমন একটা জানোয়ারের আমি প্রকাশ ঘটাবো ওয়াইদা ওয়াকাল ক্বালু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি। ওই জানোয়ারটা বের করব, জানোয়ারটার নাম হবে দাব্বাতুল আরদ। তুকাল্লিমুহুম ওই জানোয়ারটা মানুষের মতো কথা বলবে, আন্নান নাসা কথা বলবে মানুষের মতো, কানু বিআয়াতিনা লা ইউকিনুন। ওই জানোয়ারটা সারা পৃথিবী বাপজি ভ্রমণ করবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মুসলিম শরীফের বাবা হাসিয়াতে পাওয়া যায় সেদিন কাম বাপজি আপনার যে দুটো পাহাড় বাপজি পাওয়া যায় সাফা আর মারওয়া পাহাড় কিতাবে পাওয়া যায়, ওই মারওয়া পাহাড়টা বাপজি সেদিন চৌচির হয়ে যাবে যেদিন বেরিয়ে আসবে। ওই পাহাড়টা বাপজি পেট ফেটে বেরিয়ে যাওয়ার পর ওই জানোয়ারটা বাপজি দাব্বাতুল আর জানোয়ারটা বেরিয়ে আসবে। যে জানোয়ারটা সাহাবারা বলেন আমরা দেখলাম জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেন দেখলাম ওই জানোয়ারটা সেদিন জঙ্গল থেকে বেরিয়ে আসার পর একেবারে নৌকার 2 থেকে বাপজি 2.5 হাত কিংবা 3 হাত সামনে এসে দাঁড়িয়ে গেল। সাহাবারা বলেন দেখলাম জানোয়ারটার হাত দুখানা ছিল বাপজি বাঁদরের মতো, তার বাপজি আপনার গলাখানা ছিল ওটের গলার মতো বাপজি মুখখানা লম্বাও। ওই জানোয়ারটার পা থেকে বাপজি মাথা পর্যন্ত মা বোনাদের যেমন মাথায় বড় বড় চুল রয়েছে ওই রকম বড় বড় বাপজি চলে গোটা শরীরখানা বাপজি ঢাকা ছিল। সাহাবারা বলেন ওই জানোয়ারটার মুখখানা চিনতে পারছিলাম না। হঠাৎ করে জানোয়ারটা আমাদের নৌকার সামনে আসার পর হাতখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে বলেছিল ওগো নবীর সাহাবারা তোমরা চিন্তা করো না, ভয় পেও না, তোমরা নৌকা থেকে নেমে সোজা দ্বীপের ভেতরে চলে যাও। সাহাবায়ে কিরামদের মধ্যে থেকে সব সাহাবারা বলেন আমরা সবাই মিলে চুপচাপ বসেছিলাম, দাঁড়িয়েছিলাম। সাহাবার মধ্যে থেকে একজন বিশিষ্ট সাহাবা যেনার নাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম পাওয়া যায়,
ওই আনাস বিন মালিক সাহাবা, উনার ব্যাপারে বাপটি পাওয়া যায়। উনি বলেন আমি দেখলাম একেবারে কাছাকাছি এসে যখন কথা বললাম, আনাস বিন মালিক ডাক দিয়ে বলেছিল, রে জঙ্গলে জানোয়ার, আমাদেরকে যে নৌকা থেকে নেমে দ্বীপের ভিতরে যেতে বলছে। বলে হাও। ওই জঙ্গলের জীব জানোয়ার পশু পাখিরাও বাঘ ভাল্লুক সিংহ দেখতে পাওয়া যায়, তারা কি আমাদেরকে খাবে না? জানোয়ারটা বলেছিল, গো নবীর সাহাবা, যদি প্রকৃতি নবীর সাহাবা হও, তোমাদের খাওয়া তো দূরের কথাও, তোমাদের একটা পশম পর্যন্ত স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবা বলল, গো জানোয়ার, যে নৌকা থেকে নেমে দ্বীপের ভেতরে গিয়ে আমরা কি দেখবো? ওই জানোয়ারটা বলেছিল, নবীর সাহাবারাও, নৌকা থেকে নেমে সোজা দ্বীপের ভিতরে তুমি চলে যাও। দ্বীপের ভেতরে যাওয়ার পর দেখবা একটা ঘর দেখতে পাবা। ওই ঘরে দরজা শিকল লাগানো আছে, দরজাটা খুলবাও। খোলার পর ভেতরে আর একটা দরজা দেখতে পাবাও, ওই দরজার শিকলটা খুলবাও। আর একটা দরজা দেখতে পাবাও। 3 নাম্বার দরজার শিকলটা খোলার পর তোমরা দেখবা একটা মানুষ ওই ঘরের ভিতরে ভরা আছে, তার সাথে তোমরা কথা বলে এসো। সাহাবারা বলে, জানোয়ার যেভাবে বললো সেইভাবে আমরা চলে গেলাম। ঘরের ভিতরে ঘর, তার ভিতরে ঘর, তার ভিতরে যাওয়ার পর দেখলাম জঙ্গলের বাপজি আপনার জানোয়ারটা নাই। ওই জানোয়ারটা যেইভাবে বাপজি বলেছিল সেইভাবে দেখলাম, ঘরের ভিতরে ঘর, তার ভিতরে ঘর। 3 নাম্বার ঘরের দরজা কেন খোলার পর একটা মানুষ দেখলাম, তার হাত ওখানা বাপজি গলার সাথে জিঞ্জিরি দিয়ে বাঁধা ছিল, তার পা দোখানা দেখলাম কাঠের সাথে বাঁধা আছে জিঞ্জিরি দিয়াও। সঙ্গে সঙ্গে বাপজি জানোয়ারটা নাই। সাহাবারা বলেন, আমরা ওই লোকটার দিকে তাকিয়ে চারিদিকে বাপজি গোল করে দাঁড়া পড়ে ঘিরে আমরা দাঁড়িয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম। চারিদিকে পানি, বাঘ ভালুক সিংহ, জঙ্গলের ভিতরে ঘর, তার ভিতর ঘর, তার ভিতর ঘর, তার ঘরের ভিতরে এই মানুষটা জিঞ্জিরি দিয়ে বাঁধা। এই লোকটাকে কে খাবার খেতে দেয়? চিন্তা হবে না বাবা? স্বাভাবিক চিন্তা হওয়ার, একে কে খেতে দেয়? সাহাবায়ে কেরামরা বলে, দেখলাম আমরা কেউ কাকে কথা বলি না, চুপচাপ দাঁড়িয়েছিলাম। সভাপতি ভাই যিনি আছেন ভাই, 10টা 15 বাজতে ছিল, ঠান্ডার সময়, আমার পরের বক্তাকে একটু রেডি করে নিয়ে আসলে একটু ভালো হয়। তা আমি বলছিলাম, সেরা বলে যে আমরা কেউ কাকে কথা বলছিলাম না। ওই জায়গাতে দেখলাম ওই জিঞ্জিরি দিয়ে যে বাঁধা ছিল, সেই লোকটা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললে, তোমাদের বাড়ি কোথায়? ডাক দিয়ে বলল যে আমাদের বাড়ি হচ্ছে মদিনা শরীফে। বলুন আলহামদুলিল্লাহ, মদিনা শরীফে। সাহাবারা বলেন, আমরা যাহাতে মদিনা বললাম। আর ওই লোকটা বলে, তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, তোমরা উত্তর দিতে পারবা? বলে, ভাই যদি উত্তর দেওয়ার মতো হয় তাহলে উত্তর দিব, আর না পারলে আমাদের নবীর কাছ থেকে জেনে এসে বলে যাব। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, তোমাদের সত্যিকারের বাড়ি মদিনা শরীফে? বলে, হ্যাঁ। বলে, মদিনা শরীফে একটা লোক নবুয়ত দাবি করেছে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীকে ছিল? এরা সবাই বলে, আমরা সেই নবীরই তো আমরা উম্মাহ, আমরা সাহাবাতা। বলে, গ্রামের লোকেরা তাকে কেমন নবী বলে মানে? বল। ডাক দিয়ে বলেছিল, সবাই মানে। বলে, সবাই মানে? বলে, হ্যাঁ। বাপজি সবাই মানার কথা আলোচনা করতে গিয়ে একটা বাচ্চা ছেলের কথা তুলে ধরলেন। আমার বিশ্ব রাসূল মক্কা থেকে যেদিন মদিনাতে যায়, মদিনার সব বাচ্চা ছেলেরা রাসূলকে দেখার জন্য খাজুর গাছে দাঁড়িয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। ব্যাগড়ি ধরে নবীকে সালাম দিয়েছিলেন। নবী খুশি হলেন, বিশ্ব নবী, দরদি নবী আমার। ওখান থেকে
দেখলেন একটা বাচ্চা ছিল রাসূলুল্লাহর পাশ যাচ্ছিল। নবী আমার 4.5 বছরের বাচ্চা ছেলেটাকে হাত দিয়ে ধরলেন। আমার দরদি নবী হাত দিয়ে ধরে বাচ্চা ছেলেকে বুকের সাথে জোড়ে ধরে নবী কাদার বলেন বাবা। নবীর কান্না দেখে 4 থেকে 4.5 বছরের বাচ্চা ছেলেটাও কাঁদছিল মদিনার। আল্লাহর নবী বলেন বাবা, মক্কার লোকেরা আমাকে চিনতে পারে না, আমাকে থাকতে দেয় না রে বাবা। মক্কার মানুষের আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি মক্কা থেকে পালিয়ে এসেছি তোমাদের দেশে। ওরে মদিনার বাবা, বলো তোমরা কি মদিনা থেকে আমাকে তাড়িয়ে দিবা? আমাকে কেমন ভালোবাসো বলো। ওই 4 বছর থেকে 4.5 বছরের ছোট্ট বাচ্চা ছেলেটা কেঁদে কেঁদে বলেছিল নবী। আল্লাহর নবীর চোখের পানিটা ভাবছে বাচ্চা ছেলেটা হাত দিয়ে মুছে দিলেন। কাদার বলে নবী গো, আপনাকে জীবনে আমরা মৃত্যুর পর মক্কাতে মদিনা থেকে যেতে দেব না, বলুন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনাকে এত ভালোবাসি শুনে নেন, প্রয়োজন হলে এই বাচ্চা ছেলের জানটা পর্যন্ত আপনার পদতলে কুরবান দিতে রাজি আছে, বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন এই ছিল রাসূলুল্লাহর ভালোবাসা। মদিনার ছোট বড় সবাই ভালোবাসে। ওই যে জিঞ্জিরিতে বাঁধা ছিল সে জিজ্ঞাসা করছে, বলে তোমরা তাকে সত্য নবী বলে মানো? বলো মানে। বলে মদিনার সবাই মানে? বলে হ্যাঁ, মদিনার সবাই মানে। লোকটা বলল আসলে তো সত্য নবী মানবে না কেন? বলে যা এক্ষুনি চলে যা, এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে। সাহাবা বলে আমরা দেখলাম কোথায় নবীজির বাড়ি, আর এই দ্বীপের ভিতরে, এখান থেকে রাসূলুল্লাহর খবর দিচ্ছে, চলে যাওয়াটাই ভালো হবে। যদি বিপদ আবার ঘনিয়ে আসে, এর বিপরীত যদি কিছু হয়ে যায় খারাপ, সাহাবারা বলেন আবার বাতাস নিয়ে এসে আমাদেরকে যেখান থেকে চেপেছিলাম সেই নদীর কিনারায় এসে লেগে দিল, চলে গেলাম। নবীজি বলেন সাহাবা তোমরা কি পশ্চিম দিকে কলমার দাঁত নিয়ে গিয়েছিলে? বলে হুজুর যেতে পারিনি, উত্তর দিকে বাতাসে নিয়ে চলে গিয়েছে। নবী গো, উত্তর দিকে যেতে যেতে একটা লোকের সাথে দেখা হয়েছিল, সে লোকটা আপনার ব্যাপারে জিজ্ঞাসা করল। সে কে? আল্লাহর নবী বলেন ওগো সাহাবারাও, ওই জানোয়ারটার সাথে দেখা হয়েছিল তাকে চিনতে পেরেছো? বলে নাও। বলে ওই জানোয়ারটার নাম হচ্ছে দাব্বাতুল আরদ। বলে হ্যাঁ, ওই জানোয়ারটা গোটা পৃথিবী ভ্রমণ করবে। ওই মারওয়া পাহাড় সেদিন চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। ওই পাহাড় থেকে বাপজি কিয়ামতের আগে বেরিয়ে আসবে। ওই জানোয়ারটার হাতে 2 রকমের 2টো জিনিস থাকবে। ওই জানোয়ারটার ডান হাতে থাকবে হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের আশা মুবারক লাঠিকা নাও। ওই জানোয়ারটার পা কানা নয় বাবা, তার বাম হাতে থাকবে হযরতে ইউনুস নাই, হযরতে সুলাইমান নবী আলাইহিস সালামের আংটিকা নাও। ওই জানোয়ারটা প্রতিটা মানুষের কাছে গিয়ে বলবে কানু বিআয়াতিনা লা ইউকিনুন। এই বান্দা, তোমাদের কাছে কি জাহান্নামের কথা কোনো আলেম ওলামা শোনায় নাই? তোমাদের কাছে কি কোনো মানুষ জাহান্নামের কথা, কি ভয়ের কথা শোনায় নাও? তোমাদের কাছে কি নবী রাসূল আসে নাই? এই কথা বাপজি বলবে। বলার পর যার কপালে বাপজি দাগ টেনে দিবে ওই ব্যক্তি চিরতরের মতো বাপটি জান্নাতে চলে যাবে। আর বাম হাত দিয়ে সুলাইমান নবীর আংটিখানা যার কপালে মেরে দিবে বাবা ইষ্টে, ওই ব্যক্তি চিরতরের মতো জাহান্নামে চলে যাবে। সাহাবারা বলেন হুজুর বুঝতে পারলাম। বলে এখন যদি যাও তাহলে ওই জানোয়ারটা কার দেখতে পাবা না। বলে এই শোনো, তোমরা
ওই মানুষটাকে চিনতে পেরেছো কে? বলে না তো। বলে সাহাবা, কয়েকদিন আগে দাজ্জাল সম্পর্কে বলছিলাম, যে লোকটা আমার কথা জিজ্ঞাসা করেছে তার একটা চোখ কি কানা দেখেছো? বলে হ্যাঁ, কানা দেখতে পেয়েছি। বলে সাহাবারাও, যেই দাজ্জালের কথা আমি শোনাচ্ছিলাম সেই দাজ্জালই হচ্ছে ওই। বেশিরভাগ উলামারা লিখেছে ওই মক্কানগরে ছোট থেকে যে উধাও হয়ে গিয়েছিল, তারপর থেকে লোকটাকে ওখানে বন্দী করে রাখা হয়েছে, সেও বেরিয়ে আসে। বাপজি এখন দাজ্জালের বাপজি অনেক মামাতে খালাতে ভাই বাপজি বেরিয়ে গিয়েছে। তা আমি আপনাদের সকলকে বলবো, বাপ আল্লাহ আমাদের সকলকে যেন দাজ্জালের ফিতনা থেকে যেন হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই যাই হোক, প্রতিটা বাপজি ভাইকে আমার বলার উদ্দেশ্য এই যে বাপজি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। ভাই নামাজ ছাড়া গতি নাই। আজকে জালসা বাপজি দিয়েছে, যুবক ছেলেরা মেন উদ্দেশ্য হচ্ছে বাপজি গ্রাম থেকে কার আব্বা কার মা কার দাদা দাদি নানা নানি অনেকে চলে গিয়েছে আমাদের, তারা অন্ধকার কবরে বাপজি চাতক পাখি না চেয়ে আছে। আমরা জানি না তারা কবরে কোন অবস্থায় শুয়ে আছে। কবরবাসীরা বাপজি তারা চেয়ে থাকে যে একটু আমার জন্য হয়তো দোয়া করবে। অনেক মানুষ তো বাপজি ডাইরেক্ট কবর জিয়ারত করা নিষেধ বলছে যে যাওয়া যাবে না, এটা ভুল কথা ভাই। হ্যাঁ ডাকে 10:30 বাজতেছিল, তখনই তো বললাম না ভাই লিয়ে আসেন। 10:30 বাজছে, আমারও 2 ঘন্টার অনেক পার হয়ে গেছে ভাই। আর একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, অনেকে বুঝতে পারছে, বারবার শিলেশা চলে এসছে গলা। তো ভাই যাই হোক, আমি বলছিলাম যে আপনার মৃত্যু ব্যক্তির কবরে রাসূল বলেছেন মাঝে মাঝে কবরে যাও। নবীজি প্রথমে কবর জিয়ারত করা নিষেধ বলেছেন, তারপরে নবী আবার অনুমতি দিয়েছে। কবরে গেলে মৌতের কথা স্মরণ হয়, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এখন বাপজি উল্টো হয়েছে, এখন মাটি দিতে গেলে যত দুনিয়ার গেল্লা ওই কবর গায়ে হয়েছে। দেখেন আমরা দেখেছি দাঁড়িয়ে থাকলে কিছু মানুষ গেল্লা করার লেগে কথা বলার লেগে সুর করে মৌলবীদের কাছে আসে। একা দাঁড়িয়ে থাকবেন আর 5 জনা যাবে, গেলি উঠবন্তি কথা আলোচনা শুরু হয়ে যাবে। বাপজি এগুলো আপনি আমি লোককে জায়গা দিই বলে মানুষরা কথা বলার সুযোগ পায়। মানুষ আসবে, ও সরিয়ে আসবে, আর আপনি আরেকটু দূরে সরিয়ে যাবেন, যে বলবেন ভাই একটু দোয়া দরুদ পড়ুন। ওর কথাতে কান না দিলে দেখবেন এখানে গেল্লার আসবে না। আমরা কবরের চিন্তা করি নাই। আল্লাহ রাসূল বলেছেন কবরের কাছে মাঝে মাঝে যাও, কবর দেখলে তোমার মউত স্মরণ আসবে। ওই কবরে সব বেটা বাপজি শুয়ে আছে, খুবই খতরনাক ভয়ঙ্কর কবর। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। নামাজ আল্লাহ রাসূল এত গুরুত্ব দিয়েছে। মোবাইল পড়ে গেছে, যাক ভাই, একটা মোবাইল আর একটা চাবি পড়ে গিয়েছে। যাদের হয়তো হারিয়ে গিয়েছে ভাই, পড়ে গিয়েছে, তারা হয়তো একটু অনেক চিন্তিত অবস্থায় আছে, স্টেজের উপর আছে। সঠিক প্রমাণ দিয়ে আপনারা সভাপতির কাছ থেকে এই মোবাইল একটা আর একটা চাবি নিয়ে যাবেন। কোনো বাপজি কোনো ভাইয়ের যদি পড়ে যায়, আপনারা এখানে এসে সঠিক প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। পাওয়া গিয়েছে একটা মোবাইল আর একটা চাবি। তো ভাই আমি বলছিলাম নামাজ এত কঠিন। রাসূল বলেছে নামাজ হচ্ছে আমার দিলে ঠান্ডা। বলুন আলহামদুলিল্লাহ। রাসূল যখন মওতের শয্যায় ছটফট করছিলেন, ইন্তেকালের 3 দিন আগে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে এভাবে ধরে আছে। হযরতে রাসূল বাপজি নামাজ পড়াতে যেতে পারেননি 17 ওয়াক্তের ফরজ নামাজের। বলুন আলহামদুলিল্লাহ। নবী জিন্দা অবস্থায় 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি করতে পারেনি, মাথার যন্ত্রণায়। নবীজির বাপজি বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি নামাজ বাবজি ইমাম হিসাবে নামাজ পড়াচ্ছিলেন। কিতাবে লিখেছে আসর নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, রসুল বেরোচ্ছে না ঘর থেকে। রসুলের ঘরটা হুজরাখানা আর মসজিদে নববীর ঘর একটাই দেওয়াল ছিল, দেওয়াল একটা দরজা ছিল, দরজার পারে রসুলুল্লাহর ঘর, ওই পরে মসজিদে নববী। সাহাবারা লক্ষ্য করলে নবী আসছে না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সব সাথী ভাইরা আল্লাহর নবীজির দরজায় সালাম দিলেন। নবীজির বাপজি দরজা থেকে উত্তর বেরিয়ে আসলো। আল্লাহর নবী বলেন, আয়েশা এখনই তুমি পর্দার আড়ালে চলে যাও, আমার কাছে সাহাবারা আছে, কথা বলবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আড়ালে চলে গেলেন। সাহাবারা সবাই নবীর কাছে গিয়ে বলল, হুজুর আসরের নামাজের টাইম পার হতে চললো, নবী আপনি কেন যাচ্ছেন না? নবী আমার কাদার বলেন, সাহাবারা আমি মাথার যন্ত্রণায় আর দাঁড়াতে পারছি না, আমি ইমামতি করতে পারবো না, তোমাদের মধ্যে হযরত আবু বকরকে ইমাম করে নামাজটা পড়িয়ে না। আবু বকর হাওমা করে কাঁদছেন, বুঝতে পেরেছেন আর মৃত্যুর আগ পর্যন্ত নবীকে আমরা ইমাম হিসাবে আর নামাজ পড়তে পাবো না। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বললেন, হুজুর আবু বকরকে ইমামতি করতে দিন না, আবু বকরের দিলটা নরম, উনি নামাজে দাঁড়াতে গিয়ে ইমামতি করতে গিয়ে হয়তো বেহুশ হয়ে পড়ে যাবে, আপনি আমাদের বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, সাহাবারা আমি আবু বকরকে ছাড়া কাউকে আমি দেব না, আবু বকর ইমামতি করবে। সবাই নবীর কথা শুনে বাপজি নামাজে চলে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম হিসাবে বাপজি দাঁড়িয়ে গিয়েছেন। আসরের নামাজের তিনি ইমামতি করতে লাগলেন। আবু বকর আল্লাহু আকবার বলে বাপজি তাহরিমা বাদের নিয়াত করলেন। আমার আয়েশা নবীজিকে বাপজি ধরে আছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা কে নামাজ পড়াই রে? আয়েশা আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে ইমামতি করেছেন আমার আব্বাজান আবু বকর। নবী বলেন, আয়েশা একটু আস্তে করে দরজাটা খুলে দাও। দরজা খানা বাপজি খুলে দিলেন। আল্লাহ রাসূল বলেন, ওরে আয়েশা শুনে নাও, আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না রে আয়েশা, আমাকে পাজা মেরে একটু উঁচু করে তুলে ধরাও। আয়েশা বলেন, নবীজিকে পাজা মেরে ধরে একটু তুলে ধরলাও। নবী কাঁদছিলেন, চোখ দিয়ে নবীজির পানি ঝরছিল। যাহাতে নবীজিকে তুলে ধরলাম আর দেখলাম নবীজি কান্না করতে করতে তিনি হাসতে লাগলেন। আল্লাহর নবীজির অর্ধাঙ্গিনী বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক নিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, যে আপনি কাঁদতে কাঁদতে কেন হাসতেছেন বলেন? ওগো নবী, এই সময় কেন আপনি হাসতেছেন রসুল একটু বলেন। দরদি নবী ডাক দিয়ে বলেন, আয়েশা শুনে নাও, এ হাসিটা দুঃখের হাসি নয় রে আয়েশা, এটা সুখের হাসি, আনন্দের হাসি। বলে, নবী আপনি কেন হাসতেছেন? কাঁদতে কাঁদতে হাসতেন বলেন। বলে, আয়েশা আমি তাকে দেখলাম আমি ইন্তেকাল করার পর আমার উম্মতেরা এভাবে জামাত করে তারা নামাজ আদায় করবে। আয়েশা
এই কিয়ামতের আগের দৃশ্যখানাও আমি ইন্তেকাল করার পরে যে দৃশ্যখানা ঘটবে এটা আমি বিশ্বনবী জিন্দা অবস্থায় আমি দেখে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আমার বাবা জীবনেরা এসে রসুল বলেন, আয়েশা নামাজ পড়লে আমার চোখ শীতল হয়ে যায়। আমরা পড়বো তো বাপজি? বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়া বাপজি গতি নেই। নামাজবিহীন কোনো মানুষ বাপজি জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি নামাজ পড়িনি, আল্লাহ আমাকে হয়তো মাফ করলো, আপনাকে মাফ করলো, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনাকে আমাকেই যে মাফ করবে এর কোনো গ্যারান্টি আছে বাপ? বলেন। এই জন্য বাপজি নামাজ পড়া লাগবে। আজ আমরা শীতের সময় বাপজি ফজরে অনেকে বাপজি নামাজ পড়তে যায়, দেখা যায় স্বামী স্ত্রী বিছানায় শুয়ে আছে, ল্যাপের ভিতর থেকে স্বামী বেরোচ্ছে, স্ত্রীকে ভালো করে ঢেকে ঢুকে দিছে, বলছে তুমি শুয়ে ঘুমাও, আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি। স্ত্রীকে তার বলা উচিত ছিল, বিবি তুমিও নামাজ পড়তে উঠে দাঁড়াও। কিন্তু বাপজি আমরা সেটা বলি না। আপনার স্ত্রীকে ল্যাপে ঢেকে ধুয়ে যাচ্ছেন নামাজ পড়তে, আপনি নামাজ পড়ছেন, স্ত্রীকে বললেন না। এই স্ত্রীতে কিয়ামতের ময়দান আপনার কলার ধরে হাত ধরে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বলে আমার স্বামী নামাজ পড়েছিল, আমাকে নামাজ পড়ার কথা বলে নাই। ছেলেরা বাপজি সেদিন সাক্ষী দিবে বিরুদ্ধে, মেয়ে তো সাক্ষী দিবে। এই জন্য বাপজি আমরা সকলে নিজেরা নামাজ পড়ব এবং বাড়ির ছেলেদেরকে বাপজি মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য হুকুম করব। বলুন ইনশাআল্লাহ। আর মা বোনেদেরকে তাদেরকে বাড়িতে নামাজ পড়তে বলবো। বাপ, নতুন জিনিস চালু হয়েছে, মেয়ে ছেলেদেরকে নিজে মসজিদে ঢোকাচ্ছে। বাপ, মেয়ে ছেলেদেরকে, আমাদের এলাকা তো তৈরি হয়ে গেছে, দেখলাম একই মসজিদে বেটা ছেলে নামাজ পড়ছে, মেয়ে ছেলে পড়ছে। এর আগে একটা জালসা নিয়ে গেছে, ঠান্ডাতে বাপ জমছে, ভাই সেদিন চাদর টাদর নিয়ে যায়নি, তো ভাই একটু গায়ে দেওয়া কিছু পাওয়া যাবে না, তো একটু শুয়ে আছি। তো ইমাম সাহেব দেখছে বাপজি 4 খেয়ান থান মেয়ে ছেলে, থান বাইর করে বলছে হুজুর শুয়ে থাকেন, 1 কোট থেকে দিছে 60 করে। আরে ভাই ইয়া দিছিস কেন রে ভাই? হাঁসটা বলছি এসো ভাই, এটি নেন হাতের মাথায়, বাড়িতে সব পাওয়া যাচ্ছে না, সব মেহমান এসেছে, তো এতগুলো থান কোথায় পালি রে ভাই? তোর বিবি টিবি থাকে নাকি এখানে কোনো কামরা টামরা? তো বলছে না ভাই, এখানে মেয়ে ছেলে নামাজ পড়তে আসে। বাপজি মেয়ে ছেলেকে আমরা মসজিদে যেতে দেবো না, আমরা মা বোনেদেরকে বাড়িতে নামাজ পড়তে বলবো। বলুন ইনশাআল্লাহ। আর বেটা ছেলেদেরকে বাপজি মসজিদে নামাজ পড়তে যেতে বলবো। হ্যাঁ, যদি কেউ মনে করে ফরজ নামাজ মসজিদে পড়বো, সুন্নাত নামাজ বাড়িতে পড়বো, এটা সাহাবারা করতেন। আল্লাহ রসুল বলেছিলেন বাড়িকে কবর বানায়ও না। তাই সাহাবারা বেশিরভাগ তারা সুন্নাত বাড়িতে পড়তেন, নফল বাড়িতে পড়তেন, ফরজ নামাজ মসজিদে জামাত আদায় করতেন। আবার কে কেউ বাপজি মসজিদে পড়তেন, কিন্তু বাড়িতে পড়লো গুনাহ নেই, ভালো। কিন্তু মা বোনদেরকে আমরা সাথে করে মসজিদে নিয়ে যাব না। বলুন ইনশাআল্লাহ। তাদেরকে বাড়িতে পড়ার জন্য হুকুম করব। ভাই, আমার ভাইজান চলে এসেছে, আপনাদের সামনে মূল্যবান কথা উনি আলোচনা রাখবেন। যেহেতু ঠান্ডার সময় বাপজি আমরা ইনশাআল্লাহ ওনার শেষ দোয়া নিয়ে বাড়ি যাব। আল্লাহ রাব্বুল আলামিন বক্তা শ্রোতা সকলকেই বেশি বেশি করে বলাচ্ছে বাপজি, শোনাচ্ছে, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বক্তা শ্রোতা সকলকে বাপজি দোয়া করি কোরআন এবং সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ বলে বাপজি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভাই, অনেক কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সবাই ক্ষমা করবেন।